আমি নামবো না, আমি বলে দিচ্ছি। জানি আপনি আসছেন, বলছি আপনার কোন ফ্লোরে আছে? ফার্স্ট ফ্লোর সাহেব, আমি নামবো না, আমি আপনাকে হাত ধরে হ্যাঁ আমি এখানে ঢুকে যাবো। ঠিক আছে, আমি ফার্স্ট ফ্লোর আপনার ওদিকে গেটটা লাগা আছে। ঠিক আছে, দেখে আসুন। এগুলো আপনি আটকাতে পারলেন? আমার কাস্টমার দিয়ে আছে বলে কোন ফ্লোরে আছে? ফার্স্ট ফ্লোর সাহেব, আমি নামবো না, আমি আপনাকে হাত ধরে হ্যাঁ আমি এখানে ঢুকে যাবো। ঠিক আছে, আমি ফার্স্ট ফ্লোর আপনার ওদিকে গেটটা লাগা আছে। ঠিক আছে, দেখে আসুন। মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না, জোর করবেন না। আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। কোনটা আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, না লেখা আছে নাম, জয়প্রকাশ মজুমদার লেখা আছে, আমি নামবো না। না দাদা, আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। এগুলো আপনি আটকাতে পারলেন? নমস্কার দর্শক, আপনারা দেখলেন যে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি গ্রেপ্তার হয়েছেন এবং বিধাননগর উত্তর থানা ওনাকে গ্রেপ্তার করে। এবং যেটা রাজ্যে চারদিকে চলছে এখন, ডিম থেরাপি বলুন, পুরো রাজ্যে যেটা এখন চলছে যে অভিষেক ব্যানার্জির পর পুরো রাজ্যেই চুরি দুর্নীতি, যারাই এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন তাদেরকেই এই ডিম থেরাপি দেওয়া হচ্ছে। এবং জয়প্রকাশ মজুমদারও এর থেকে রেহাই পেলেন না। আপনারা দেখলেন যে পুলিশের গাড়িতে এসে হাত জোর করে বলছেন যে আমি এখানে নামবো না, এই পরিবেশে নামবো না এবং মিডিয়ার সামনে নামবেন না। মানে এখন লজ্জাবোধ হচ্ছে, ভাবুন তো। এই জয়প্রকাশ মজুমদার যখন বিজেপি করতেন তখনও এই ধরনের ঘটনা তার সাথে ঘটেছে এবং তৃণমূল করেছেন, তৃণমূলে এসেছেন, তৃণমূলে আসার পরেও এখনও এই ধরনের ঘটনা। কেন, কি কারণ? তো একটা ফ্ল্যাট দখল ঘিরে অবৈধভাবে তিনি ফ্ল্যাট দখল করে রেখেছেন এবং গতকালেই সেই ফ্ল্যাটে তালা লাগাতে যান এবং সেই নিয়েই দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে এবং শ্লীলতার হানির অভিযোগ এই জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে এবং তাতেই কিন্তু উনি অ্যারেস্ট হয়ে যান। তো যাই হোক, কি বলবেন? জয়প্রকাশ মজুমদার আমরা দেখেছি যখন তিনি বিজেপি করতেন তখনও ওনাকে এইভাবে কচু বনে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। কি অবস্থা, সেই ভিডিও ভাইরাল, আপনারা সকলেই জানেন। পাহাড়েও দেখেছি, সেই সময় পাহাড়েও তিনি এই ধরনের শিকার হয়েছেন, হেনস্থার শিকার। এবং তারপরেই কিন্তু তিনি সুযোগ বুঝে তৃণমূলের দিকে ঝুঁকে যান। জানি না কেন তিনি তৃণমূলে এসেছেন, কিন্তু এটা তো পরিষ্কার যে ওনার যে দুর্নীতি, ওনার যে কার্যকলাপ, সেই কার্যকলাপ ঢাকার জন্যেই, পুলিশের হাত থেকে বাঁচার জন্যেই হয়তো তিনি তৃণমূলে ঢুকে যান। এবং তৃণমূলে ঢুকে যাওয়ার পরেই তৃণমূলে যেটা হয়ে আছে বা হয়েছিল সেটাই, ওনারও বিরুদ্ধে ফ্ল্যাট অবৈধভাবে দখলের অভিযোগ এবং বিভিন্ন ধরনের অভিযোগ তো আছেই। কিন্তু এখানে হচ্ছে শুভেন্দু অধিকারী মহাশয় যখন তিনি বিজেপি করেছিলেন, শুভেন্দু অধিকারীরও নামে তিনি কিন্তু নানা রকম মন্তব্য করেন যে কিভাবে তিনি এই ভোটে জয় হলেন। এই সমস্ত আলাপ ওনার সাথে নাকি হয়েছে, উনি দাবি করেছেন। এবং লোডশেডিং করা হয়েছে, লোডশেডিং করেও নাকি জেতা যায়। তো জানি না, জয়প্রকাশ মজুমদার তিনি ভালো জানবেন এবং এই সমস্ত মন্তব্যের জেরেই হয়তো ওনাকে আরও বেশি করে ধরা হচ্ছে। কারণ এটাকে কি বলবেন, বিশ্বাসঘাতকতা। তিনি যখন বিজেপি করেছিলেন এবং বিজেপির বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয় ছিলেন, তো সেই সূত্রে তো ওনার সাথে আলাপ হওয়ারই কথা। কিন্তু আমরা দেখেছি যে বিপুলভাবে হারার পরেও, বিপুলভাবে হেরে যাওয়ার পরেও সেই হারটাকে স্বীকার না করে মমতা ব্যানার্জি বিভিন্ন সময়ে বলেছেন তাদেরকে নাকি হারিয়ে দেওয়া হয়েছে, তাদের ভোট লুট করা হয়েছে।
তাদের ভোট চুরি করা হয়েছে। মমতা ব্যানার্জি হারেননি, ওনাকে ইচ্ছাকৃতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। এবং ওনার সাথে সাথ মিলিয়ে, ওনার কথার মধ্যে হ্যাঁ মিলিয়ে এই জয়প্রকাশ মজুমদারও তিনি এখন সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে যখন তিনি বিজেপি করেছিলেন তখন ওনার সাথে শুভেন্দু অধিকারীরও আলাপ হয় এবং লোডশেডিং করেও নাকি জয় লাভ করা যায়। এই সমস্ত আলোচনা তিনি এখন ফাঁস করছেন। তো কি বলবেন, গাদ্দার? গাদ্দার তাকেই বলা হয় যিনি সত্যটা সবার সামনে তুলে ধরেন। তো যখন তিনি বিজেপি করেছিলেন তখন যদি ওনার সাথে এই ধরনের আলোচনা হয়েই ছিল, তো সেই সময় তিনি কি করেছেন? সুযোগ বুঝে তৃণমূলে ঢুকে চুরি দুর্নীতি সবটাই করে আসার পরে আজকে যখন 26-এর ভোটে হেরে গেলেন তখন তিনি ফাঁস করছেন। তো এনাকে কি সত্যবাদী বলবেন নাকি সুবিধাবাদী বলবেন? যদি সত্যবাদী হতেন তাহলে সেই সময় বলতেন। সুবিধাবাদী এজন্যই বললাম যে সুযোগ বুঝে তৃণমূলে ঢুকে তৃণমূলে জায়গা দখল করে নিয়ে সেইখানে চুরি দুর্নীতি এরকম ধরনের ঘটনা ঘটিয়ে অবৈধভাবে ফ্ল্যাট দখল করার পরে 26-এ যখন তিনি হেরে গেলেন বা তার দল হেরে গেল, তৃণমূল কীভাবে হেরে গেল সেটা তো আমরা সকলেই জানি। তো তারপরে একাধিক নেতা, একাধিক কাউন্সিলর, একাধিক বিধায়ক, এমএলএ দেখছি যেভাবে ফুলে ফেঁপে উঠেছেন এবং তাদের যেভাবে ধরা হচ্ছে, পাকড়াও করা হচ্ছে এবং তাদেরকে ডিম থেরাপিও দেওয়া হচ্ছে পুরো রাজ্যে। তো এখন তিনি এইভাবে বলছেন। তো এনাকে কি সত্যবাদী বলবেন নাকি সুবিধাবাদী বলবেন? আপনারা যারা এই প্রতিবেদন দেখলেন তারা অবশ্যই জানাবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, এই জয়প্রকাশ মজুমদার শুধু একা নন। এবং একটু যদি আমরা ভেবে দেখি, এই তৃণমূল জামানায় 15 বছরে যেভাবে চুরি দুর্নীতি, স্বাস্থ্য, শিক্ষায় সব জায়গায় দুর্নীতি এবং গ্রাম পঞ্চায়েত থেকে নিয়ে একদম উপর মহল অবধি, এবং এই 26-এর পালাবদল হতেই একাধিক নেতা এই চুরি দুর্নীতি, অত্যাচারের জন্য নয়, চুরি দুর্নীতি করেছেন বলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, দেখবেন আপনারা। কিন্তু একটু পিছনে গিয়ে চিন্তা করুন যে 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় এলো সেই সময় বামফ্রন্টকে হারিয়ে বিপুলভাবে জয়লাভ করেছিল এই তৃণমূল দল। কিন্তু এই তৃণমূল দল যখন জিতল, মমতা ব্যানার্জি সিংহাসনে বসলেন, রাজ্যের সর্বোচ্চ চেয়ারে বসলেন, বসার পরে তিনি কি একজন বামফ্রন্ট কর্মীকেও বা সিপিআইএম নেতাকেও বা মন্ত্রীকেও বা পঞ্চায়েত সদস্যকেও গ্রেপ্তার করতে পেরেছেন এই চুরি দুর্নীতির দায়? করতে পারেননি। ভাবুন তাহলে এই তৃণমূল দলটা এই 15 বছরে কীভাবে লুট করেছে। সেই সময় কিন্তু কোনো বামফ্রন্টের বা কোনো সিপিআইএমের নেতাকর্মীরা পালিয়ে বেড়াননি। হ্যাঁ, পালিয়ে বেরিয়েছিলেন এই সন্ত্রাসের জন্য, তৃণমূলের সন্ত্রাসের জন্য। কিন্তু আজকে পালাবদল হতেই এই তৃণমূলের নেতাকর্মীরা, এমএলএ এমপিরা তারা পালিয়ে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, বড় বড় নেতামন্ত্রী বাদ দিন, মানে পঞ্চায়েত সদস্য যারা তারাও কোটি কোটি টাকা, মানে রাজপ্রসাদের মতো বাড়ি বানিয়েছেন, এত দাবাং কথা বলেছেন, কিন্তু আজকে তারা অ্যারেস্ট হচ্ছেন। কি বলবেন? তো কাজেই এই জয়প্রকাশ মজুমদার মানে ক্যামেরার সামনে হাত জোর করে বলছেন যে আমি নামবো না, এবং নেমে যাওয়ার পথে যখন ওনার ডিম থেরাপি হয়ে গেল তিনি আবার প্রশ্নও করছেন আপনারা আটকাতে পারলেন? কিভাবে আটকাবেন? সাধারণ মানুষের এত জনরোষ এবং আপনারা এতটাই দুর্নীতি করেছেন, এতটাই মানুষের প্রতি অবিচার করেছেন যে মানুষের ক্ষোভ থেকে আপনাদের কেউই রেহাই দিতে পারছেন না। কীভাবে রেহাই হবে? আপনারা সেই ঘটনা তো দেখলেন। আছে রেহাই দেওয়ার কোনো উপায় বা আটকানোর কোনো উপায় নেই। তো কাজেই আমি বর্তমান আমার ভিডিওতে যেটা বলে থাকি যে যেমন তৃণমূলের 15 বছর চুরি দুর্নীতি লুটপাট করে শেষ করে দিয়েছে ক্ষমতার নেশাগ্রস্ত হয়ে, ঠিক কোনো নেতা যাতে না ভুলে যে তারাও যদি এই ধরনের ঘটনা ঘটায় কেউই জনসাধারণের হাত থেকে কিন্তু রেহাই পাবে না। এবং আপনারা যারা এই ভিডিও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সবশেষে আমি এই কথা আপনাদেরকে অবশ্যই জানাতে চাই, বা আপনারা জানলেও কমেন্টে অবশ্যই জানাবেন, যে 2011 সালে যখন বামফ্রন্টকে হাঁটিয়ে
এই তৃণমূল ক্ষমতায় আসে এবং আসার পরে কোনো বামফ্রন্ট বা সিপিআইএমের নেতা বা মন্ত্রী বলুন বা পঞ্চায়েত বলুন, কাউকে একজনকেও এই তৃণমূল দল চুরি, দুর্নীতি, এই ঠকবাজি, জোর জবরদস্তি মানুষের জমি দখল, এই ধরনের কোনো রকম কোনো অভিযোগ এনে বা কাউকে কি গ্রেপ্তার করতে পেরেছে? বা বামফ্রন্টের কি চুরি দুর্নীতির এই ধরনের রেকর্ড ছিল? কেন আজকে এই তৃণমূল নেতা, কর্মী, পঞ্চায়েত থেকে শুরু করে মন্ত্রী অবধি পালিয়ে বেড়াচ্ছেন এই চুরি দুর্নীতির দায়ে? আপনাদের জানা থাকলে অবশ্যই কিন্তু জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।